আজকে আমরা করব ক্লাস 6 এর সময়ের পরিমাপ অধ্যায়ের নিজে করি 19.3 এর। আজকে আমরা 7 দাগ থেকে 11 দাগ পর্যন্ত করব। প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেব। এই ভিডিওটা দেখছো মানে এই অধ্যায়ের অঙ্ক তোমার হাতের মুঠোয়। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। তো চলো কথা বাড়াচ্ছি না, শুরু করছি। 7 দাগে আছে ক্যালেন্ডার দেখে 2013 সালে নিচের দিনগুলি সপ্তাহের কোন বার ছিল লিখি ও 2011 সালের এই দিনগুলি সপ্তাহের কোন বার ছিল ক্যালেন্ডার না দেখে হিসাব করে লিখি। তো দেখো এখানে দেওয়া আছে শিশু দিবস, শিক্ষক দিবস, গান্ধী জয়ন্তী, প্রজাতন্ত্র দিবস, নেতাজি জয়ন্তী, বিশ্ব পরিবেশ দিবস। তো এই দিনগুলি 2013 সালের সপ্তাহের কোন বার ছিল সেটা ক্যালেন্ডার দেখে লিখতে বলেছে, আর 2011 সালের এই দিনগুলি সপ্তাহের কোন বার ছিল সেটা ক্যালেন্ডার না দেখে হিসাব করে লিখতে বলেছে, বুঝলে? তো আমরা প্রথমে 2013 সালের ক্যালেন্ডার দেখে এই দিনগুলি সপ্তাহের কোন বার ছিল সেটা প্রথমে লিখে নেব। তারপর আমরা 2011 সালের এই দিনগুলি ক্যালেন্ডার না দেখে বের করব যে সপ্তাহের কোন বার ছিল, বুঝলে? তো দেখো আমি 2013 সালের ক্যালেন্ডার দেখে লিখে নিয়েছি। শিশু দিবস ছিল 14/11/2013 বৃহস্পতিবার, শিক্ষক দিবস ছিল 5/9/2013 বৃহস্পতিবার, গান্ধী জয়ন্তী ছিল 2/10/2013 বুধবার, প্রজাতন্ত্র দিবস ছিল 26/1/2013 শনিবার, নেতাজি জয়ন্তী ছিল 23/1/2013 বুধবার, বিশ্ব পরিবেশ দিবস ছিল 5/6/2013 বুধবার, বুঝলে? তো এটা আমরা 2013 সালের ক্যালেন্ডার দেখে লিখে নিয়েছি। তো আমাদের প্রশ্নে বলেই দিয়েছে যে 2013 সালের ক্যালেন্ডার দেখে আমাদের এই দিনগুলো সপ্তাহের কোন বার ছিল সেটা লিখে নাও। তো আমরা লিখে নিয়েছি। এবার এই দিনগুলি 2011 সালের কী বার ছিল সেটা ক্যালেন্ডার না দেখে আমাদের হিসাব করে বের করতে হবে, বুঝলে? তো এবার দেখো, তো এখান থেকে আমাদের অ্যান্সারটা শুরু হবে। তো দেখো আমরা দেখতে পাচ্ছি শিশু দিবস হলো 14/11/2013 বৃহস্পতিবার। তো আমরা প্রথমে এটা লিখে নেব যে শিশু দিবস হলো 14/11/2013 বৃহস্পতিবার। তো আমাদের বের করতে বলেছে যে এই শিশু দিবস 14/11/2011 সালে কী বার ছিল এটা আমাদের বের করতে বলেছে, বুঝলে? তো আমরা এটা কিভাবে বের করব? দেখো আমি এখানে গ্রাফে বুঝিয়ে দিচ্ছি। তো আমাদের দেখতে হবে যে 14/11/2011 সাল থেকে 14/11/2013 সাল পর্যন্ত মোট কত দিন সেটা আমাদের সবার প্রথমে বের করে নিতে হবে, ঠিক আছে? তো আমি প্রথমে লিখে নেই যে 14/11/2011 সাল থেকে 14/11/2013 সাল পর্যন্ত মোট দিন সংখ্যা সমান সমান। তো আমাদের বের করতে হবে। তো দেখো আমরা 14/11/2011 সাল থেকে আমরা প্রথমে বের করব যে 14/11/2012 সাল। মানে দেখো এখানে দিন মাসগুলো কিন্তু একই আছে, শুধু বছরটা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ 2011 সাল থেকে 2012 সাল হচ্ছে, অর্থাৎ 1 বছর। এই 1 বছর কত দিন সেটা প্রথমে আমরা বের করে নিই। দেখো আমরা জানি যে 1 বছর হলো 365 দিন। যদি লিপ ইয়ার হয় তাহলে সেটা একদিন বেড়ে 366 দিনে হয়। দেখো এখানে 2011 সালটা তো লিপ ইয়ার না, আর এখানে যে 2012 সালটা আছে এটা কিন্তু লিপ ইয়ার। কীভাবে বুঝবো? 2012 সালকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4 5 হবে 20, আর এখানে 1 2 কাটবো, এখানে একটা শূন্য দেবো, 3 4 12। তাহলে দেখো 2012 সালটা 4 দিয়ে ভাগ যাচ্ছে, অর্থাৎ 2012 সালটা লিপ ইয়ার। তাই এই 1 বছর 365 দিনে না হয়ে একদিন বেড়ে 366 দিনে হবে, বুঝলে? তাহলে আমরা দেখলাম যে 14/11/2011 সাল থেকে 14/11/2012 সাল পর্যন্ত এই 1 বছর হলো 366 দিনে। এবার আমরা বের করব এখানে যেখানে শেষ হয়েছে সেখান থেকে 14/11/2012 সাল থেকে আমরা বের করব 14/11/2013 সাল পর্যন্ত। এখানে এই 1 বছর কত দিন। দেখো এখানে 2012 সাল এটা লিপ ইয়ার হলেও এখানে কিন্তু 11 আছে। 11 মানে কোন মাস? 11 মানে নভেম্বর মাস। তো দেখো তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো
এখানে 11 মানে কিন্তু নভেম্বর মাস। তাহলে এই 2012 সালটা এটা লিপ ইয়ার হলেও আমাদের লিপ ইয়ার হলে আমাদের তো এইখানে মানে ফেব্রুয়ারি মাসে একদিন বাড়ে, তাই তো? কিন্তু এখানে যেহেতু 14/11/2012 আছে, মানে এখানে আমাদের নভেম্বর মাস থেকে শুরু হচ্ছে, নভেম্বর মাস থেকে শুরু হয়ে ডিসেম্বরের এখানে এলেই তো আমাদের এই 2012 সালটা শেষ। সেখানে মানে এই হিসাবে তো আমাদের ফেব্রুয়ারি মাসটা হিসাবে পড়ছে না। তাই এই 2012 সালটা লিপ ইয়ার হলেও আমরা কিন্তু 366 দিন ধরবো না, বুঝলে? আমাদের এখান থেকে শুরু হয়ে এখানে এসে কিন্তু 2012 সালটা শেষ। তারপর যখন আবার জানুয়ারি থেকে মানে আমরা প্রথম থেকে আবার এই পর্যন্ত আসবো, মানে 14/11/2013 সাল, মানে এই পর্যন্ত আসবো, তখন আমাদের আবার 1 বছর হবে। তাহলে এই 1 বছর মানে 2013 সালটা তো লিপ ইয়ার না, তাই ফেব্রুয়ারি মাসটা এখানে 28 দিনে হবে। তাহলে যদি আমরা হিসাব করি তাহলে এই 1 বছর হবে আমাদের 365 দিনে। এবার আমরা লিখব যে এখানে হলো 366 দিন যোগ এখানে হলো 365 দিন, এই দুটো আমরা যোগ করব। তাহলে সমান সমান, তাহলে যোগ করে কত হবে? তাহলে যোগ যদি করি তাহলে হয়ে যাবে 731 দিন। তো এবার এই দিনকে কি করব? এবার এই দিনকে, এই 731 দিনকে আমরা 7 দিয়ে ভাগ করব, কারণ আমরা জানি 1 সপ্তাহ মানে কি 7 দিন, তাই 7 দিয়ে আমরা ভাগ করব। 7 অক্ষে 7, 3 কাটবো, তো ছোট হয়ে যাচ্ছে তাই 1 কাটবো, দুটো সংখ্যা কাটার জন্য একটা শূন্য দিতে হবে। তাহলে 7 দিয়ে যদি ভাগ করি 4 7 28, তাহলে 28 হবে, বিয়োগ করলে আসবে 3। তাহলে এখানে দেখো এটা যে আছে এটা হলো সপ্তাহ, এটা কি? এটা হলো সপ্তাহ, আর এই নিচেরটা হলো এটা হলো দিন, বুঝলে? তাহলে আমরা লিখব যে সুতরাং 14/11/2011 সালে শিশু দিবস হবে সমান সমান। এবার এই জায়গায় একটু তোমাদের ভালো করে লক্ষ্য রাখতে হবে। দেখো আমাদের এখানে কিন্তু পরের সালটা দেওয়া আছে, মানে 2013 সালটা আছে, আমাদের বের করতে বলছে 2011 সাল, মানে আগের সাল বের করতে বলেছে। যখন তোমরা দেখবে যে পরের সালটা দেওয়া আছে, আগের সালটা বের করতে বলেছে, তখন তোমরা এই ভাগশেষটাকে বিয়োগ করবে। আর যদি আমাদের আগের সালটা দেওয়া থাকে, আমাদের পরের সালটা বের করতে বলে, তাহলে আমরা এই ভাগশেষটা যোগ করব, বুঝলে? তো এবার আমরা কিন্তু এখানে ভাগশেষটাকে বিয়োগ করব। কত থেকে বিয়োগ করব? এখানে শিশু দিবস 14/11/2013 সালে ছিল বৃহস্পতিবার, এই বৃহস্পতিবার থেকে আমরা এই 3 দিনটা বিয়োগ করে দেবো, ঠিক আছে? তাহলে লিখে নেব যে বৃহস্পতিবার এর থেকে বিয়োগ করে দেব 3 দিন। তাহলে বৃহস্পতিবারের 3 দিন আগে কী বার? বৃহস্পতিবারের আগের দিন হলো বুধবার, তার আগের দিন মঙ্গলবার, তার আগের দিন কী বার? সোমবার। তাহলে আমরা লিখে নেব যে সোমবার। তাহলে বুঝলে যে 14/11/2011 সালে শিশু দিবস হবে সোমবার। এরপরে দেখো শিক্ষক দিবস আছে 5/9/2013 বৃহস্পতিবার। তো আমাদের বের করতে হবে 5/9/2011 সালে কী বার, ঠিক আছে? তো দেখো আমি এখানে লিখে নিয়েছি শিক্ষক দিবস হলো 5/9/2013 বৃহস্পতিবার। তো আমাদের বের করতে হবে 5/9/2011 সালে কী বার। তো আমরা প্রথমে লিখে নেব যে সুতরাং 5/9/2011 সাল থেকে 5/9/2013 সাল পর্যন্ত মোট দিন সংখ্যা সমান সমান। তো আমরা 5/9/2011 সাল থেকে 5/9/2013 সাল পর্যন্ত মোট দিন সংখ্যাটা প্রথমে বের করে নেব। তো আমি প্রথমে রাফে বের করে নিচ্ছি। তো দেখো এখানে আছে 5/9/2011 সাল, এখান থেকে আমাদের বের করতে হবে 5/9/2013 সাল পর্যন্ত মোট দিন। তো আমরা প্রথমে বের করে নেব যে 5/9/2012 সাল পর্যন্ত এই 1 বছর। দেখো এখানে দিন মাস এগুলো একই আছে, শুধু বছরটা চেঞ্জ হয়েছে, অর্থাৎ এই 1 বছর মানে কত দিন। তো ভালো করে লক্ষ্য করো, এখানে 2011 সাল তো লিপ ইয়ার নয়, আর 2012 সালটা কিন্তু লিপ ইয়ার, তাই এই 1 বছরটা আমাদের 365 দিনের পরিবর্তে একদিন বেড়ে 366 দিনে হবে, ঠিক আছে? আবার লক্ষ্য করো এখানে আছে 5/9/2012 সাল, এখান থেকে 5/9/2013 সাল পর্যন্ত, অর্থাৎ এই 1 বছর কত দিন হয় সেটা আমরা বের করব। এবার দেখো এখানে এই 2012 সালটা লিপ ইয়ার হলেও আমরা এখানে 1 বছর মানে 366 দিনে ধরবো না, কারণ এখানে দেখো 9 মাস মানে কোন মাস? 9 মাস মানে হলো সেপ্টেম্বর মাস, অর্থাৎ ফেব্রুয়ারি মাস যদি পার হয়ে যায়, সবসময় মাথায় রাখবে
যে সালটা যদি লিপ ইয়ার হয় তবুও সেটা যদি ফেব্রুয়ারি মাসটা পার হয়ে যায় তাহলে সেই সালটা লিপ ইয়ার হলেও আমরা 1 বছর মানে 365 দিন ধরবো। মাথায় থাকবে এটা। তো এখানে যেহেতু ফেব্রুয়ারি মাস পার হয়ে গেছে তাই আমরা 2012 সালটা লিপ ইয়ার হওয়া সত্ত্বেও আমরা এখানে এই 5/9/2012 সাল থেকে 5/9/2013 সাল পর্যন্ত এই 1 বছর আমরা 365 দিন ধরবো। আবার দেখো এখানে যে 2013 সাল এটা কিন্তু 4 দিয়ে ভাগ যায় না, তার মানে এটা লিপ ইয়ার না। তার মানে ফেব্রুয়ারি মাসটা এখানে কত দিনে হবে? এখানে ফেব্রুয়ারি মাসটা হবে 28 দিনে, অর্থাৎ এই 1 বছর টোটাল 365 দিনে হবে। বুঝলে? তাহলে এখানে আছে 366 দিন আর এখানে আছে 365 দিন। তো আমরা যদি যোগ করে দেই তাহলে একটু আগে তো আমরা করলাম 731 দিন। তাহলে এটাকে যদি আমি 731 দিনকে যদি আমি ভাগ করি, 731 দিয়ে আমি 7 দিয়ে ভাগ করব, তাহলে সবসময় 7 দিয়ে ভাগ করবো, ঠিক আছে? তাহলে 7 7, তাহলে বিয়োগ করলে কিছুই থাকবে না, 3 আর 1 কেটে আনবো, এখানে একটা শূন্য দেবো, যেহেতু দুটো সংখ্যা কেটেছি। 4 7 হবে 28, বিয়োগ করলে আসবে কত? 3, অর্থাৎ 104 সপ্তাহ, 104 সপ্তাহ 3 দিন। এবার ভালো করে লক্ষ্য করো, যেহেতু আমরা পরের সাল থেকে আগের সালটা বের করছি তাই আমরা এই দিনটা কি করব? এই বৃহস্পতিবার থেকে বিয়োগ করব। আর যদি আমরা মানে আগের সাল থেকে পরের সাল বের করি তাহলে সবসময় মনে রাখবো এই ভাগশেষটা যোগ হবে। ঠিক আছে? তো আমরা লিখে নেব যে 5/9/2011 সালে শিক্ষক দিবস হবে, শিক্ষক দিবস হবে সমান সমান এই বৃহস্পতিবার থেকে আমাদের 3 দিন মাইনাস করতে হবে। তো বৃহস্পতিবার থেকে 3 দিন যদি মাইনাস করি, অর্থাৎ বৃহস্পতিবার 3 দিন আগে কী বার পড়ে? সোমবার। এরপরে দেখো আছে গান্ধী জয়ন্তী। গান্ধী জয়ন্তী এখানে আছে 2/10/2013 বুধবার। তো আমাদের বের করতে হবে 2/10/2011 সালে কী বার। তো দেখো আমি লিখে নিয়েছি গান্ধী জয়ন্তী হলো 2/10/2013 বুধবার। তো আমাদের বের করতে হবে 2/10/2011 সালে কী বার। ঠিক আছে? তো সুতরাং আমরা প্রথমে লিখে নেব যে 2/10/2011 সাল থেকে 2/10/2013 সাল পর্যন্ত মোট দিন সংখ্যা সমান সমান। দেখো তাহলে আমাদের এখানে 2/10/2011 সাল থেকে 2/10/2013 সাল পর্যন্ত মোট দিন সংখ্যাটা প্রথমে আমাদের রাফে বের করতে হবে। তো আমরা প্রথমে লিখে নেব যে 2/10/2011 সাল থেকে 2/10/2012 সাল পর্যন্ত এই 1 বছর কত দিন। দেখো এখানে 2011 সাল তো লিপ ইয়ার নয়, আর এখানে 2012 সালটা লিপ ইয়ার, তাই এখানে এই 1 বছর হবে 300 কত দিন হবে? 66 দিনে হবে। অনেকে হয়তো বুঝতে পারছো না, দেখো তোমাদেরকে ভালোভাবে বোঝাই এই জায়গাটা। এখানে একটু ভালো করে বুঝবে, এখানে আছে 2/10/2011, অর্থাৎ 2/10 মানে কি? 10 মানে হলো তোমার এখানে হলো অক্টোবর মাস, তাই তো? এখান থেকে শুরু হচ্ছে, ভালো করে শুনবে। 2/10/2000 কত আছে? 2011 সাল, অর্থাৎ এখানে অক্টোবর মাস থেকে শুরু হচ্ছে। অক্টোবর মাস থেকে যখন আমরা এই ডিসেম্বর মাস পর্যন্ত যাব তখন কিন্তু আমার 2011 সালটা শেষ হয়ে যাবে। তারপর আবার এখানে নতুন করে আমরা এখান থেকে যখন গুনবো তখন কিন্তু 2011 সালের পরিবর্তে কিন্তু 2012 সাল এখানে আসবে। ঠিক আছে? জানুয়ারি মাস, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এভাবে যখন আবার এখানে আসবে এই 2/10/2000, এই 2/10/2012 সালে এখানে আসবে, অর্থাৎ এই অক্টোবর মাসে আসবে, তখন ভালো করে লক্ষ্য করে দেখো কিন্তু ফেব্রুয়ারি মাসটা কিন্তু হিসাবে পড়ছে, তাই তো? তো সেক্ষেত্রে আমাদের যেহেতু লিপ ইয়ার তাই 1 দিন বেড়ে যাবে, 29 দিনে হবে। আর 29 দিন মানে কি? 365 দিনের জায়গায় আমাদের 1 দিন বাড়বে, অর্থাৎ 366 দিন। বুঝলে? তাহলে এই জন্যই আমরা এই 1 বছরটা 366 দিনে নিচ্ছি। আবার দেখো 2/10/2012 থেকে 2/10/2013 সাল পর্যন্ত এই 1 বছর হবে কত দিনে। দেখো এখানে যেহেতু 10, তোমাদেরকে বলেছিলাম যে 2012 সাল লিপ ইয়ার হলেও যদি ফেব্রুয়ারি মাস পার হয়ে যায়, যেহেতু এখানে 10 মাস মানে কি? অক্টোবর মাস, অর্থাৎ ফেব্রুয়ারি মাস পার হয়ে গেছে, তাই 2012 সালটা লিপ ইয়ার হলেও আমাদের 1 দিন বাড়বে না। ঠিক আছে? তাহলে এখানে 2013 সাল আছে, তো এটা লিপ ইয়ার না, তাই 2/10/2012 সাল থেকে 2/10/2013 সাল পর্যন্ত এই 1 বছর হবে 365 দিনে। তাহলে আমরা কি করব? 366 দিন যোগ 365 দিন যোগ করে দেব, তাহলে হয়ে যাবে এই তোমার 731 দিন হয়ে যাবে।
তাহলে 731 দিনকে তো আমরা ভাগ করেছি অনেকবার, তাই তো? তাহলে ভাগশেষ কত থাকে? 3 থাকে। তাহলে আমরা লিখব যে সুতরাং 2/10/2011 সালে গান্ধী জয়ন্তী হবে সমান সমান, তাহলে কি হবে? এখানে বুধবার ছিল 2013 সালে, তাহলে বুধবারের থেকে আমাদের যেহেতু 731কে 7 দিয়ে ভাগ করলে শেষে ভাগশেষ 3 থাকবে, মানে 3 দিন মাইনাস হবে, ঠিক আছে? বুধবারের থেকে 3 দিন আগে যাবো। দেখো বুধবারের আগের দিন হলো মঙ্গলবার, তার আগের দিন সোমবার, তার আগের দিন কী বার পড়ে? রবিবার পড়ে। তাহলে আমরা লিখব যে রবিবার। তো এটাই হবে এটার অ্যান্সার। এরপরে দেখো আছে প্রজাতন্ত্র দিবস 26/1/2013 শনিবার। তো আমাদের বের করতে হবে 26/1/2011 সালে কী বার। তো আমরা একই রকমভাবে লেখা লিখব যে 26/1/2011 সাল থেকে 26/1/2013 সাল পর্যন্ত মোট দিন সংখ্যা সমান সমান। দেখো তো আমি প্রথমে রাফে বের করে নিচ্ছি, এখানে বের করে নিচ্ছি, ঠিক আছে? তো দেখো 26/1/2011 সাল থেকে আমরা বের করব 26/1/2012 সাল পর্যন্ত, এই 1 বছর। তো এখানে 2012 সালটা কি লিপ ইয়ার, ঠিক আছে? ভালো করে শুনবে, এখানে 2012 সালটা লিপ ইয়ার, কিন্তু এখানে কি কোন পর্যন্ত আছে? এখানে জানুয়ারি মাস পর্যন্ত আছে, মানে হিসাবে ফেব্রুয়ারি মাস পড়েনি, তাই তো? হিসাবে ফেব্রুয়ারি মাস পড়েনি, তাই এই 1 বছর মানে এই 2012 সালটা লিপ ইয়ার হওয়া সত্ত্বেও আমরা এখানে এই 1 বছরটাকে 365 দিনে ধরবো, বুঝলে? আবার দেখো 26/1/2012 সাল থেকে 26/1/2013 সাল পর্যন্ত এই 1 বছরটাকে কিন্তু আমরা 365 দিনে ধরবো, কারণ 26/1/2012 সালটা লিপ ইয়ার, আর এখানে কোন মাস থেকে শুরু হয়েছে? এখানে শুরু হয়েছে জানুয়ারি মাস। তাহলে দেখো ভালো করে লক্ষ্য করো, এখানে 26/1/2012 মানে এখান থেকে, মানে 1 মানে কি জানুয়ারি মাস, তাহলে এখান থেকে শুরু হয়েছে। তাহলে এখান থেকে যখন শুরু হয়ে আবার যখন 26/1/2013 সাল মানে এখানে আসবে, তো সেই হিসাবে তো এখানে 26/1/2012 সাল থেকে শুরু হলে ফেব্রুয়ারি মাসটা হিসাবে পড়বে, তাই এখানে আমাদের একদিন বেড়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে লিখবো যে 1 বছর হবে 366 দিনে। তাহলে 365 দিন যোগ 366 দিন, তো যদি যোগ করে দিই তাহলে 731 দিন। তাহলে 731 দিন মানে কি? 731 দিন মানে হলো যে 104 সপ্তাহ 3 দিন, মানে এখানে যে 3 দিন আছে এই 3 দিনটা আমরা মাইনাস করে দেবো, বুঝলে? তো আমি আর ভাগ করে এখানে দেখাচ্ছি না, আর তোমরা কিন্তু অবশ্যই এখানে ভাগ করে দেখাবে, মানে এভাবে লিখবে যে 731, এটাকে তোমরা 7 দিয়ে ভাগ করবে, যে 7 7, এখানে 3 কাটবে, 1 কাটবে, 0 দিবে, 4 7 হবে 28, বিয়োগ করলে কত আসবে? 3। তো এই 3 দিনটা আমরা কিন্তু মাইনাস করব। তাহলে লিখে নেব যে 26/1/2011 সালে প্রজাতন্ত্র দিবস হবে, প্রজাতন্ত্র দিবস হবে সমান সমান কী করবো আমরা? শনিবারের থেকে আমরা 3 দিন বিয়োগ করে দেবো, মানে শনিবারে 3 দিন আগে কী বার হয়? দেখো শনিবারের আগের দিন শুক্রবার, তার আগের দিন কি বৃহস্পতিবার, তার আগের দিন কী বার? বুধবার। তাহলে আমরা লিখে নেবো, এটার অ্যান্সার হবে বুধবার। এরপরে দেখো আছে নেতাজি জয়ন্তী 23/1/2013 সালে বুধবার, আর 23/1/2011 সালে কী বার সেটা আমাদের বের করতে হবে। তো আমরা একই লেখা লিখব যে 23/1/2011 সাল থেকে 23/1/2013 সাল পর্যন্ত মোট দিন সংখ্যা 13 সাল পর্যন্ত মোট দিন সংখ্যা সমান সমান। দেখো তো আমি রাফে বের করে নিচ্ছি। তো দেখো আমরা লিখে নেব যে 23/1/2011 সাল, এখান থেকে আমরা বের করব 23/1/2012 সাল। এই 1 বছর মানে কত দিন? ভালো করে লক্ষ্য করো, দেখো এখানে কিন্তু এই 2011 সালটা লিপ ইয়ার না, আর এখানে 2012 সালটা লিপ ইয়ার হলেও এখানে কিন্তু জানুয়ারি মাস পর্যন্ত আছে, মানে এই পর্যন্ত আছে, আর এই পর্যন্ত যদি থাকে তাহলে সেটা মানে আমাদের হিসাবে তো ফেব্রুয়ারি মাসটা পড়ছে না, তাই এটা লিপ ইয়ার হলেও আমরা কিন্তু এই 1 বছরটাকে আমরা 365 দিন ধরবো। আবার 23/1/2012 সাল থেকে আমরা যখন 23/1/2013 সাল পর্যন্ত এই 1 বছরটা ধরবো, তখন হিসাব করে দেখো
এক মাস মানে জানুয়ারি পর কিন্তু ফেব্রুয়ারি পড়বে, তারপর মার্চ এপ্রিল মানে ফেব্রুয়ারি মাস পড়বে। এখান থেকে গুণে আমরা এই পর্যন্ত আসলে ফেব্রুয়ারি মাস পড়বে হিসাবে। আর ফেব্রুয়ারি মাস পড়লে এই সালটা লিপ ইয়ার হলে আমাদের এই এক বছরটা 366 দিন ধরতে হবে, ঠিক আছে। তাহলে 365 দিন যোগ 366 দিন, তো যদি আমরা যোগ করে দিই তাহলে 731 দিন। তো এখানে লিখে দিই 731 দিন মানে 104 সপ্তাহ, মানে ভাগ করবে তোমরা 731কে 7 দিয়ে ভাগ করবো, মানে 104 সপ্তাহ 3 দিন হয়। তো এই 3 দিনটা আমরা মাইনাস করব। তাহলে লিখে নেব যে 23/1/2011 সালে নেতাজি জয়ন্তী হবে। তাহলে কী বার আছে এখানে? বুধবার আছে। বুধবারের থেকে মাইনাস হবে 3 দিন। তাহলে বুধবারের থেকে মাইনাস হবে 3 দিন। তাহলে বুধবারের আগের দিন কী বার? মঙ্গলবার। তার আগের দিন সোমবার। তার আগের দিন কী বার? রবিবার। তাহলে এটার অ্যান্সার আসবে রবিবার। এরপরে দেখো লাস্টটা আছে বিশ্ব পরিবেশ দিবস। এটা হলো 5/6/2013 সালে বুধবার। তো 5/6/2011 সালে এটা কী বার? এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো আমরা লিখে নেব যে সুতরাং 5/6/2011 সাল থেকে 5/6/2013 সাল পর্যন্ত মোট দিন সংখ্যা সমান। তো ভালো করে দেখো, তো আমি এখানে রাফে বোঝাচ্ছি মোট কত দিন। এখানে কি আছে? 5 আছে, 6 আছে, 2011 সাল আছে। তাহলে এখান থেকে 5/6/2012 সাল পর্যন্ত এই এক বছর কত দিন হবে? এই এক বছর 365 দিনে হবে, কারণ এখানে এই 2012 সালটা লিপ ইয়ার, আর এখানে 6 মাস পর্যন্ত আছে। 6 মাস হিসাব, 6 মাসে যদি আছে তাহলে 6 মাসে থাকলে তো এখানে ফেব্রুয়ারি মাস পড়বে হিসাবে। তাহলে এই ফেব্রুয়ারি মাসটা যেহেতু পড়বে, তাই আমরা একদিন বাড়িয়ে মানে 365 দিনের থেকে একদিন বেড়ে 366 দিন হবে, যেহেতু লিপ ইয়ার। আবার 5/6/2012 সাল থেকে 5/6/2013 সাল পর্যন্ত এই এক বছরটা এখানে 365 দিনে হবে। কেন? কারণ 2012 সালটা লিপ ইয়ার হলেও এখানে 6 মাস থেকে শুরু। 6 মাস থেকে শুরু মানে কি মাস? 6 মাস থেকে শুরু মানে জুন মাস থেকে শুরু। আর জুন মাস থেকে যেহেতু শুরু, আবার 2013 সালে জুন মাস শেষ। আর তাহলে এখানে 2012 সালে তো আমাদের মানে ফেব্রুয়ারি মাসটা পড়ছে না হিসাবে, আর 2013 সালটা তো লিপ ইয়ার না। তাহলে এখানে ফেব্রুয়ারি মাস হিসাবে পড়লেও এখানে 28 দিনে হবে, যেহেতু লিপ ইয়ার না। তাই এই এক বছর হবে 365 দিনে। তাহলে এখানে আছে 366 দিন, আর এখানে আছে 365 দিন। তো আমরা যদি যোগ করে দিই একই রকম আসবে যে 731 দিন। তাহলে কত আসে? 104 সপ্তাহ। তোমরা ভাগ করবে, ঠিক আছে। 104 সপ্তাহ 3 দিন। 104 সপ্তাহ 3 দিন। তো আমরা লিখে নেব সুতরাং 5/6/2011 সালে বিশ্ব পরিবেশ দিবস হবে সমান। তাহলে এখানে কী বার আছে? বুধবার। বুধবার থেকে আমাদের মাইনাস হবে 3 দিন। তাহলে বুধবার এর থেকে মাইনাস হবে 3 দিন। তাহলে বুধবারের 3 দিন আগে কী বার? দেখো, বুধবার আগের দিন হলো মঙ্গলবার, তাই তো। তার আগের দিন কী বার? তার আগের দিন হলো মঙ্গলবার আগের দিন সোমবার। সোমবার আগের দিন কী বার? রবিবার। তাহলে আমরা লিখবো যে রবিবার, বুঝলে। 8-এর দাগে আছে 1895 সাল থেকে 1915 সাল পর্যন্ত লিপ ইয়ারগুলি লিখি। তো দেখো আমি লিখে নিয়েছি 1895 সাল থেকে 1915 সাল পর্যন্ত লিপ ইয়ারগুলি হলো। দেখো 1895 সালটা তো 4 দিয়ে ভাগ যাবে না, তাই তো। 1896 সালটাকে দেখি যে 4 দিয়ে ভাগ যায় কিনা। যে সালটা 4 দিয়ে ভাগ যাবে সেই সালটা লিপ ইয়ার হবে। তো আমরা যদি 4 দিয়ে ভাগ করি এটাকে, তাহলে 4 4 হবে 16, বিয়োগ করলে হবে 2, 9 কাটবো, 4 7 হবে 28। তাহলে বিয়োগ করলে কত আসবে? 1, 6 কাটবো, 4 4 16। তাহলে দেখো 4 দিয়ে 1896 সালটা ভাগ যাচ্ছে, অর্থাৎ 1896 সালটা হবে লিপ ইয়ার। তারপরে দেখো তারপরেগুলো 4 বছর পর পর লিপ ইয়ার হয়, সেটা আমরা সকলেই জানি। তাহলে 1896-এর পর 97, 98, 99, 2000 মানে হলো 1900 আর কি। তাহলে হয়ে যাবে 1900। 1896-এর 4 বছর পরে হয়ে যাবে 1900, ঠিক আছে। তাহলে 1900 এর পরে আরও 4 বছর পরে হবে 1904, তারপর হবে 1908, মানে 4 বছর পর পর। তারপর হবে 1900 হবে 12 হবে 1912।
তারপরে হবে 1916, কিন্তু 1916 সালটা আমরা ধরবো না, কারণ 1915 সাল পর্যন্ত, ঠিক আছে। তাহলে এই কয়েকটা হলো লিপ ইয়ার। এর দাগে আছে 2010 সাল থেকে 2030 সাল পর্যন্ত লিপ ইয়ারগুলি লিখি। তো দেখো আমি তুলে নিয়েছি 2010 সাল থেকে 2030 সাল পর্যন্ত লিপ ইয়ারগুলি হলো, দেখো 2010-এর পরে মানে 2011-কেও 4 দিয়ে ভাগ যাবে না, 2012-কে আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো, তাই 2012 সালটাকে লিপ ইয়ার ধরবো। তারপর 4 বছর পরে পরে হবে, তাহলে 2016, তারপর হবে 2020, তারপর কত হবে 2024, তারপর হবে 2028, ঠিক আছে, তারপর হয়ে যাবে 2032। তো এখানে তো আমার 2030 সাল পর্যন্ত পড়েছে, তো আমাদের আর নেওয়া যাবে না, বুঝলে। 9-এর দাগে আছে আমি 2010 সাল থেকে 2013 সাল পর্যন্ত মোট 4 বছর এই কলেজঘাট রোডের বাড়িতে ছিলাম। আমি মোট কতদিন কলেজঘাট রোডের বাড়িতে ছিলাম হিসাব করি। তো দেখো আমি লিখে নিয়েছি 2010 সাল থেকে 2013 সাল পর্যন্ত মোট দিন সংখ্যা। তো দেখো আমি এখানে রাফে বুঝিয়ে দিচ্ছি, এই রাফগুলো তোমাদের তোলার দরকার নেই, তোমরা শুধু বুঝবে, ঠিক আছে। তাহলে 2010 সালটা যেহেতু 4 দিয়ে ভাগ যায় না, তাই এই 2010 সালটা হবে 365 দিনে, মানে লিপ ইয়ার যেহেতু না 2010 সালটা, তাই 365 দিনে হবে। আর 2011 সালটাও আবার কিন্তু 4 দিয়ে ভাগ যায় না, তাহলে এটাও 365 দিনে হবে। আবার 2012 সালটা যেহেতু 4 দিয়ে ভাগ যায়, অর্থাৎ এটা লিপ ইয়ার, তাই এটা 366 দিনে হবে। আর 2013 সালটা আবার 4 দিয়ে ভাগ যায় না, মানে এটা লিপ ইয়ার না, আর লিপ ইয়ার না হলে এটাতে হবে 365 দিনে। তাহলে এই 4 বছরের যে এই মোট দিনটা, এটা যদি আমরা যোগ করে দিই, তাহলে 2010 সাল থেকে 2013 সাল পর্যন্ত মোট কতদিন কলেজঘাট রোডের বাড়িতে ছিল সেটা বেরিয়ে যাবে, বুঝলে। তাহলে আমরা প্রথমে লিখে নেব 365 দিন, তারপরেও আছে আবার 365, তারপরেও আছে 366, তারপরে আছে 365। তো আমরা যোগ করে দেবো, ঠিক আছে। তাহলে 365, 365 আর 365, এই তিনটা 365 মানে যোগ করলে কত হয় আমি একবারে হিসাব করছি। 3 5 15, 5 থাকবে 1, 318 আর 1 হবে 19, 19 9 থাকবে 1, 3 3 9 1 10, মানে তোমরা তিনটা 365 যদি যোগ করো তাহলে কিন্তু 1096 আসবে। তোমরা পরপর যোগ করবে, এর সঙ্গে আমাদের যোগ করতে আবার 366 যোগ করতে হবে। তাহলে এখানে আবার 6 5 11, 1 হাতে থাকবে 1, 9 6 15, আর হাতে রাখে 16, 16 6 থাকবে 1, 3 আর 1 4, এখানে 1, মানে হবে 1461 দিন। তাহলে আমরা অ্যান্সারটা লিখে নেব যে, সুতরাং আমরা লিখে নেব যে মোট 1461 দিন, 1461 দিন কলেজঘাট রোডের বাড়িতে ছিলাম, ঠিক আছে। তো এটাই হবে অ্যান্সার। 10-এর দাগে আছে 15 ডিসেম্বর আমার জন্মদিন। 2013 সালে জন্মদিন ছিল রবিবার। 2014 সাল, 2015 সাল ও 2016 সালে আমার জন্মদিন কী বার ছিল হিসাব করি। তো দেখো এখানে আমাদের কিন্তু 2013 সালে জন্মদিনটা দেওয়া আছে, আর এখানে ডিসেম্বর মাস মানে কি হবে, ডিসেম্বর মাস মানে 12, তাহলে 15/12/2013 সালে জন্মদিনটা আমাদের রবিবার, এটা দেওয়া আছে। তো আমরা লিখে নেব যে 15/12/2013 সালে জন্মদিন ছিল সমান সমান কী বার ছিল, রবিবার, এটা বলা আছে, ঠিক আছে। তো 2014 সালে আমার জন্মদিনটা কী বার ছিল সেটা বের করতে বলেছি, তো আমরা এখানে 15/12 যা আছে তাই রাখবো, শুধু 2014 সালটা আমরা চেঞ্জ করব। তাহলে এই দিনে আমাদের জন্মদিনটা কী বার ছিল। তো দেখো ভালো করে লক্ষ্য করো, তো আমরা আমি এখানে রাফে দেখাচ্ছি, দেখো 15/12/2013 সাল থেকে 15/12/2014 সাল পর্যন্ত এই 1 বছর মানে কত দিন হবে সেটা আমরা প্রথমে বের করব। দেখো এখানে 2013 সালটা লিপ ইয়ার না, আর এখানে 2014 সালটা কী হবে, 2014 সালটাও লিপ ইয়ার না, তাই তো। তাহলে আমরা এখানে এই 1 বছরটাকে আমরা বলবো 365 দিনে। তাহলে আমরা লিখব যে 15/12/2014 সালের তো 365 দিনকে আমরা দেখো এখানে আমরা আগে প্রথমে ভাগ করে নিই, 365কে আমরা 7 দিয়ে ভাগ করবো, তাহলে 5 7 কত হবে 35, তাহলে বিয়োগ করলে আসবে 1, এখান থেকে 5 কাটবো, 7 দুগুণে হবে 14, বিয়োগ করলে আসবে 1, অর্থাৎ হবে 52 সপ্তাহ 1 দিন, ঠিক আছে। তাহলে সালের জন্মদিন হবে সমান সমান, তাহলে দেখো যেহেতু মানে এখানে দেখো আগের সাল থেকে পরের সালটা বের করতে বলেছে, তাই আমরা এই 1 দিনটা যোগ করব, ঠিক আছে। তাহলে রবিবারের সঙ্গে যদি আমরা
এই একদিন যোগ করি, তাহলে রবিবারের একদিন পরে কী বার? সোমবার। বুঝলে? একই রকমভাবে আমরা বের করব 15/12/2015 সালে জন্মদিন হবে সমান সমান। দেখো তাহলে আমরা বের করে নেবো রাফে। দেখো 15/12 মানে এই সালটা ধরবো 15/12/2014 সাল থেকে 15/12/2015 সাল পর্যন্ত এই এক বছর কত দিন। দেখো এখানে 2014 সালটাও লিপিয়ার না, 2015 সালটাও লিপিয়ার না, অর্থাৎ এই এক বছর হবে 365 দিন। এবার এই 365 দিনকে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে হবে 52 সপ্তাহ 1 দিন। তাহলে 2014 সালে কী বার ছিল? সোমবার ছিল। তাহলে সোমবারের সঙ্গে আমাদের কি হবে? একদিন যোগ হবে। তাহলে সোমবারের সঙ্গে যদি একদিন যোগ হয় তাহলে কী বার হবে? মঙ্গলবার। তাহলে আমরা লিখব যে মঙ্গলবার। তো আবার বের করতে বলেছে আমাদের 15/12/2016 সালে জন্মদিন হবে সমান সমান একই রকমভাবে আমরা রাফে বের করে নেব। দেখো তো আমরা বের করে নেব যে 15 মানে যে সালে বের করতে বলবে তোমরা সবসময় তার আগের সালটা ধরবে। 15/12/2015 সাল থেকে 15/12/2016 সাল পর্যন্ত এই এক বছর কত দিন। দেখো এখানে এই সালটা লিপিয়ার না, কিন্তু 2016 সালটা লিপিয়ার, আর এখানে ফেব্রুয়ারি মাস পড়ছে, তাই তো? তাই আমাদের এই এক বছর লিপিয়ার হওয়ার জন্য আমাদের 366 দিন হবে। এবার এই 366 দিন আমরা জানি 7 দিয়ে ভাগ করবো সবসময়। 7 দিয়ে যদি 366কে ভাগ করি তাহলে 5 7 হবে 35, বিয়োগ করলে আসবে 1, 6 কাটবো, 7 দুগুণে হবে 14, বিয়োগ করলে হবে 2, অর্থাৎ 52 সপ্তাহ 2 দিন। তো এই 2 দিন আমাদের কি হবে? এই মঙ্গলবারের সাথে যোগ হবে। তাহলে মঙ্গলবারের সঙ্গে যদি আমরা 2 দিন যোগ করি, মঙ্গল বুধ বৃহস্পতি, তাহলে হবে এটা বৃহস্পতিবার। 11 দাগে আছে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে 2014 সাল পর্যন্ত লিপিয়ার কতগুলি সাল হয়েছে তা লিখি। তো দেখো ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 1947 সালের 15 আগস্ট। তাহলে 1947 সাল থেকে এই 2014 সাল পর্যন্ত আমাদের মোট কতগুলো লিপিয়ার সেটা আমাদের লিখতে বলেছে। তো দেখো আমি লিখে নিয়েছি ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 15/8/1947, অর্থাৎ 1947 সালের 15 আগস্টে, তাই তো? তো আমাদের 2014 সালের 15 আগস্ট পর্যন্ত মোট কতগুলি লিপিয়ার সেটা আমাদের বের করতে বলেছে। তো তোমরা এখান থেকে অ্যান্সার লিখবে, ঠিক আছে? এখান থেকে অ্যান্সারটা লিখবে। তোমরা লিখবে যে ভারতবর্ষ লিখবে তোমরা যে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 15/8/1947 সালে। এবার তোমরা লিখবে যে 15/8/1947 সাল থেকে 15/8/2014 সাল পর্যন্ত মোট লিপিয়ার হলো সাল পর্যন্ত লিপিয়ারগুলি হলো সমান সমান। দেখো 1947 সাল তো 4 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে 1948 সালকে আমরা দেখি 4 দিয়ে ভাগ যায় কিনা। তো 1948 সালকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4 8 4 7 28 বেশি হয়ে যাবে, তো 4 5 20ও বেশি হয়ে যাবে, 4 বাদ দেবো, 4 4 16, 17 18 19, তার মানে 3 হবে, 4 কাটবো, 4 8 হবে 32, বিয়োগ করলে হবে 2, 8 কাটবো, 4 7 হবে 28। তাহলে 4 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 1948 সালটাকে আমরা কি বলবো? 1948 সালটাকে আমরা লিপিয়ার বলবো, ঠিক আছে? তারপর 1948 সালের 4 বছর পরে কোন সাল আসবে? 1952 সাল। তারপর কত হবে? 1956, তারপর 1960, তারপর হবে 1964, 1968, তারপর হবে 1972, তারপর হবে 1900 কত হবে? 76, তারপর হবে 1980, তারপর হবে 1984, 1984 পরে হবে 1988, তারপরে হবে 1900 কত হবে? 92, 1996, তারপর হবে 2000, 2004, 2008, 2012,
তারপর 2016 হবে, যেহেতু আমাদের 2014 সাল পর্যন্ত বলেছে তাই আমাদের আর নেওয়া যাবে না। তাহলে এখানে যে মোট কতগুলো লিপ ইয়ার সেটা আমাদের বের করতে বলেছে। ভালো করে দেখো, বলেছে যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে 2014 সাল পর্যন্ত লিপ ইয়ার কতগুলি সাল হয়েছে তা লিখি। দেখো আমরা গুনবো যে এখানে কতগুলি সাল হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। তাহলে আমরা লিখবো যে, সুতরাং অ্যান্সারটা লিখবো যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর 2014 সাল পর্যন্ত লিপ ইয়ারগুলি হলো লিপ ইয়ার সাল হয়েছে। হ্যাঁ, লিপ ইয়ার সাল হয়েছে সমান 17টি। তো এটাই হবে অ্যান্সার। সবশেষে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যদি মনে হয় এই ভিডিওটা তোমাদের উপকারে এসেছে আর এই ভিডিওটা থেকে তোমরা কিছু বুঝতে পেরেছো বা কিছু শিখতে পেরেছো, তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটাতে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।